ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামান, সৌদি আরবে জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইতালির ভিসেন্সা পিওভেন আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির উদ্বোধন ও পরিচিতি সভা। সংগঠনের সভাপতি মনির হোসেন আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী ইউসুফ ও সাংগঠনিক সম্পাদক আনিস মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ভিসেন্সা আওয়ামী লীগের সভাপতি আহমেদ বখতিয়ার জুনুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল, ভিসেন্সা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রাসেল মৃধা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সৌদি আরবের জেদ্দা বাওয়াদি হেজাজ মল মার্কেটের সাবেক সফল ব্যবসায়ী শরীয়তপুরের দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের সন্তান মরহুম ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। হেজাজ মল মার্কেটে কর্মরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্যোগে হওয়া অনুষ্ঠানে মরহুমের পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানানো হয়। এ সময় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অকালে মৃত্যুতে তাদের লাশ যেন বাংলাদেশ সরকার কর্তৃক বিনা খরচে দেশে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয় তার জোর দাবি জানান। দীর্ঘ ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পা রেখেছে বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সৌদি আরবের মক্কায় আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠান। এটিএন বাংলা দর্শক ফোরাম মক্কার সভাপতি কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে এটিএন বাংলা সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি MY আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এটিএন বাংলা দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান ব্যাপারী, ইকবাল হোসেন সহ আরও অনেকে। এটিএন বাংলা পরিবার সহ বিশ্বের সকল মুসলিমের শান্তি কামনায় অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।